থাইল্যান্ড ও কম্বোডিয়ার গেল ৫ দিনের রক্তক্ষয়ী সংঘাত এবং দর কষাকষির পর মালয়েশিয়ার মধ্যস্থতায় শেষমেশ তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশ দুটি। সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর বাসভবনে শান্তি আলোচনায় বসেন দুই দেশের নেতারা। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমতাম ওয়েচাই আচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। আলোচনার পর আসে যুদ্ধবিরতির সিদ্ধান্ত। এই যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ও চীন বিশেষ সহায়তা করেছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন। দুদেশের সংঘাত বন্ধে এবং নিরাপত্তা পুনরুদ্ধারে এই শান্তি আলোচনাকে একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। যুদ্ধবিরতির পর থাইল্যান্ডের সাথে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের। সীমানা নিয়ে সংঘাত ভুলে এখন আস্থা ও বিশ্বাস পুনর্নির্মাণ করতে থাইল্যান্ডকে আহ্বান তার। দুদেশের সীমান্তের শান্তি রক্ষায় থাইল্যান্ড তার প্রতিশ্রুতিতে অটল থাকবে বলে জানিয়েছেন থাই ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমতাম ওয়েচাই আচাই। তবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পরিকল্পনা চলাকালীন কম্বোডিয়ার সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে আবারও থাই সেনারা গুলি চালিয়েছে বলে অভিযোগ এনেছে দেশটি। আজ যুদ্ধবিরতি অর্জনের লক্ষ্যে মালয়েশিয়ার সাথে দুই দেশের নেতাদের মধ্যে একটি বিশেষ বৈঠকের পরিকল্পনা রয়েছে। তবুও থাই সেনাবাহিনী ক্রাবি মন্দিরে অবস্থিত কম্বোডিয়ার সেনাদের অবস্থান লক্ষ্য করে ভোর ৩টা থেকে ৫টা ৭ পর্যন্ত গুলি চালিয়েছে। গেল ৫ দিনে দুদেশের পাল্টাপাল্টি গোলাবর্ষণ, রকেট ও গুলি বিনিময়ের কারণে প্রাণ হারিয়েছে অনেকে। বাস্তুচ্যুত হয়েছে অন্তত ২,৭০,০০০ মানুষ। তবে যুদ্ধবিরতির ঘোষণার পর বাড়ি ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুতরা। কিন্তু থাই কম্বোডিয়ার সীমান্ত নিয়ে শত বছরের বিরোধকে উপেক্ষা করে এই যুদ্ধবিরতি কতদিন দীর্ঘস্থায়ী হবে এ প্রশ্ন থেকেই যায়। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।